ফেনীতে যুব মহিলা লীগের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। শনিবার বিকেলে ফেনী শহরের স্টেশন রোডস্থ জেলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বিভিন্ন কর্মসূচিতে দিনটি পালন করে ফেনী জেলা যুব মহিলা লীগ। ২০০২ সালে লক্ষাধিক সাবেক ছাত্রলীগ নেত্রী নিয়ে গঠিত যুব মহিলা লীগ হাঁটি হাঁটি পা পা করে ফেনীতে সংগঠনটির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা যুব মহিলা লীগ সভাপতি দিল আফরোজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট হাফিজ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি। বিএনপিকে ভোট দিয়ে এই এলাকার এবং এই জেলার কোনো উন্নয়ন হবে না। বিগত দিনে বিএনপি দায়িত্ব ছিল, বিএনপি ক্ষমতা ছিল, এই ফেনী মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে নাই, ফেনী উন্নয়ন করতে পারে নাই, এই ফেনী জেলার নারীদেরকে তারা নিরাপত্তা দিতে পারে নাই, আমার অনেক মা বোনদের ইজ্জত তারা রক্ষা করতে পারে নাই। আজকে যদি বিএনপি সেটা পাইত তাহলে সোনাগাজীর মতন অসংখ্য আমার মা বোনদেরকে নির্যাতন করা হয়েছে, দর্শন করা হয়েছেন। ওই সোনাগাজীতে তার মায়ের সামনে তার মেয়েকে দর্শন করেছেন, তার পিতার সামনে তার মেয়েকে তারা পিটিয়ে জখম করেছেন। এই সময়ে বিএনপিরা এই এলাকার নারীদেরকে রক্ষা করতে পারে নাই। আজকে 15 বছর আওয়ামী লীগ ক্ষমতা, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে সারা বাংলাদেশে যেভাবে নারীদের উন্নয়ন হচ্ছে, নারীদেরকে অগ্রাধিকার দিচ্ছে, নারীদেরকে বেশি প্রাধান্য দিচ্ছে, এরা শুধু বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা দিয়েছেন। বিগত কোন সরকার এই নারীদেরকে এত উচ্চতা স্থানে দেয় নাই। আজকে আপনারা নিশ্চয়ই দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা মানবিক নেত্রী প্রথমবারের মতো আওয়ামী লীগ সরকার দিয়েছেন নারী স্পিকার, এবং আজকে নারী ডিসি দিয়েছেন, নারী এসপি করেছেন, নারী ফায়ার হয়েছেন, নারীদেরকে বেশি প্রাধান্য দিয়েছেন। আজকে বিধবা ভাতা, বয়স্ক ভাতা এটা কে দিয়েছেন? এটা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা দিয়েছেন। জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মঞ্জিলা আক্তার মিমির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের বিভিন্ন ইউনিটের যুব মহিলা নেতৃবৃন্দ। ছাত্রলীগের এক সাবেক ছাত্রলীগ নেত্রীকে নিয়ে যুব মহিলা লীগ সংগঠন করেন, যার মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল নারী সমাজকে এই সংগঠনের পতাকা তলে একত্রিত করে সকল বাধা জয় করে নারী সমাজকে অর্থনৈতিক এবং সামাজিক মুক্তির দিকে এগিয়ে নেবেন। একই সময় তৎকালীন সরকার বিএনপি জামাত জোট সরকারের অন্যায়, অবিচার, শোষণ থেকে মানুষকে বাঁচানোর জন্য বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আজকের এই যুব মহিলা লীগ তৈরি। অনুষ্ঠানে বক্তারা যুব মহিলা লীগের নানা কার্যক্রম ও অবদানের প্রশংসা করা সহ নানা বিষয় তুলে ধরেন। সাজ্জাদ মিরাজের ক্যামেরায় ডেস্ক রিপোর্ট, ফেনী।